বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমি আছি হচ্ছে মিরপুর 10 গোল চত্বর। তো আজকে অনেকদিন পরে একটা স্পেশাল মানুষের সাথে দেখা হবে, এলাকার ভাই, বন্ধু, বড় ভাই। অনেকদিন পর দেখা। তো সব থেকে মজার ব্যাপার হলো যে ভাই বন্ধু, ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, একসাথে খেলাধুলা আর কি। তো অনেকদিন পর দেখা, গল্প হবে, আড্ডা হবে। তো আমরা এখন চলে আসছি হলো মিরপুর 10, যেখানে পরিচিতি হইলো সরিষাবাড়ি আমাদের পরিচয়। বাট ঢাকায় কাছাকাছি থাকলেও দেখাটা আসলে খুব বেশি একটা না। তো তারপরেও আসলে দেখাটা হয়ে গেল। তো ফাইনালি দুই ভাই চলে আসছে হচ্ছে একটা রেস্টুরেন্টে। তো এসে মোটামুটি একটু সন্ধ্যার যে নাস্তা সেটাই অবশ্যই একটু খাচ্ছে আর কি। তো যেহেতু সরিষাবাড়ি বা এলাকায় অনেকদিন ধরে একটু মিসিং মানে হচ্ছে যে অনেকদিন হয়তো এলাকায় তো যাই না, আসলে কাজের জন্য কর্মসূত্রে ঢাকাতে অবস্থান করতে হয়। তো এখন যখন একই মানুষ, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা, আর কত যে স্মৃতি, এটা তো আসলে বলে বোঝানো যাবে না। যে মানুষটা, একে তো নতুন করে আসলে বলার কিছু নাই। তো একটা স্মৃতি বলি, স্মৃতি হচ্ছে একবার বোতল দিয়ে আর ব্যাট দিয়ে ঢেলাঢেলি করতেছিলাম। তো সামনের যে মানুষটা, তো আমি তো বোতল ঢেল দিছি, সে ব্যাট দিয়ে দিছে পিটন, এবং যেটা আমার নাকে এসে লাগে, এবং মোটামুটি একটু ব্লিডিংও হয়েছিল। তো আসলে কত স্মৃতি আসলে বলে বোঝানো যাবে না। সরিষাবাড়ি সরিষাবাড়ির মানে আমার জন্মস্থান বলে না, তো সরিষাবাড়ির পানি যার এক ফোঁটা আসলে পেটে পড়ছে, সেটা বাংলাদেশের যে প্রান্ত থেকে আসুক, যে কোনো কাজের পারপাসে সরিষাবাড়ি আসুক না কেন, তো সরিষাবাড়ির পানি যার এক ফোঁটা পেটে পড়ছে, সে আসলে কোনোদিন সরিষাবাড়ি ভুলতে পারবো না। ঠিক বলছি? আল্লাহর রহমতে খুব ভালো একটা সময় পার করতেছি। তো এখন আছি অবশ্য মিরপুর 1 স্টেডিয়ামের ঠিক সামনেই একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে। আসলে কি বলবো, যে দুজনের আলাপচারিতা, গল্প, খুব ভালো একটা সময় পার করতেছে। তো আলহামদুলিল্লাহ, তো মোটামুটি একটা ভালো সময় পার করলাম। তো এখন নাস্তার পর আসলে আমরা একটু কফি পান করলাম। তো আসলে এইভাবে আড্ডা তো অনেকদিন ধরেই হয় না। তো আশা করি আমাদের ভালোই লাগলো। তো এইভাবে আসলে ইনশাল্লাহ সামনের দিনগুলো দেখা হবে আর কি। তো কেমন লাগলো আর কি? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা, খুব ভালো সময় কাটলো। তো এই হচ্ছে বিষয়। তো এখন আসি হচ্ছে মিরপুর 10। তো দুইজনে সন্ধ্যার পর থেকে আসলে বেশ আড্ডা, গল্প। হ্যাঁ, তো মনেই হচ্ছে না যে ঢাকায় বা মিরপুর 10-এ ফুটপাতে হাঁটতেছি, মনে হচ্ছে যে সরিষাবাড়ির আলমনগর বাজার দিয়ে হাঁটতেছি, গল্প করতেছি, এই আর কি।